আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এই যে ডকুমেন্টসটা দেখতে পাচ্ছি, এই ডকুমেন্টসটাকে হাতের লেখা রিমুভ করব এবং এখানে একটি জল ছাপ দিব এবং যেখানে লগোটা রয়েছে লগোটা কিভাবে সেট করে নিতে পারবেন, এই যে লগোটা এখানে বসাতে পারবেন সেটি দেখাবো। এবং এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন একটু অনেকটাই কিন্তু ঘোলাটে এবং ঝাপসালো দেখাচ্ছে। এগুলো খুব সহজে আপনি কিভাবে ঠিক করতে পারবেন সেটি দেখিয়ে দিব। রেক্টিকুলার মার্কিং টুলে চলে যাবেন, এখান থেকে এগুলো একটু সিলেক্ট করে নেবেন। এভাবে মানে যতটুক হাতের লেখা রয়েছে ততটুকু আমি এভাবে ফিল করে দিবেন। ফিল করে দিয়ে এই লাইনটাকে একটু মেনটেন করার চেষ্টা করুন, একটু মিলানোর চেষ্টা করুন যাতে সঠিকভাবে মিলে। এভাবে সবগুলো আপনি হাতের লেখা মুছে নেবেন। আমি এখান থেকে মুছে দিচ্ছি। এখান থেকে এভাবে যতটুক থাকবে ততটুক পরিমাণ আপনি এভাবে সবগুলো আপনি ফিল করে নেবেন। রিমুভ করে নিলাম। এখন এখানে কিছু ঘোলাটে ভাব রয়েছে, সেটাকে রিমুভ করার জন্য এখানে ডাস্ট টুলে চলে যাব। ডাস্ট টুল এখান থেকে হাইলাইট সিলেক্ট করে 100% করে দেবো। এখান থেকে ঘষে একটু কমিয়ে দিচ্ছি, এখান থেকে হালকা একটু কমিয়ে নিলাম লেখাটা যাতে নষ্ট না হয়। সেক্ষেত্রে মোটামুটি একটি ঠিক করে নিলাম আমি এখান থেকে। এখন এখানে বান্টুলে চলে যাবে। বান্টুল এখান থেকে লেখাটাকে একটু কালো করে নিতে হবে। এভাবে ঘষবেন। অনেকের এখানে অপশন অন্যটা থাকতে পারে, এখানে শ্যাডো ক্লিক করে দেবেন। শ্যাডো একটু কালো করে নিচ্ছি কারণ লেখাটাকে একটু উজ্জ্বল করতে হবে, সেজন্য তাতে একটু দেখতে সুন্দর লাগে। টাচ চলে যাবো আবার এখান থেকে এখানে কিছু ক্লিক করে দিচ্ছি লেখাটাকে একটু চকচকে করার জন্য। আমি এটাকে একটু ঠিক করে নিলাম। এখন দেখুন এখানে কিন্তু লগোটা কিন্তু চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবং পিছনে একটি জল ছাপ ছিল সেটিও কিন্তু চলে গিয়েছে। এখন জল ছাপটা আমি এখানে সেট করব। সেট করার জন্য এখান থেকে আমি সিলেক্টে যাব। এখান থেকে কালার এন্সে ক্লিক করে দিচ্ছি। কালার এন্সে ক্লিক করে দিয়ে আমি এই কালো লেখাটাকে একটু কপি করে নেব। এখান থেকে দেখুন এই কালো লেখা রয়েছে, সেটাকে একটু কপি করে নিলাম। এখান থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি লেয়ার আমি এখান থেকে করে নিলাম। লেয়ার অপশন দেখুন, এই যে লেখাগুলো আমি এটা একটু কালার করে নিয়েছি। এটাকে হাইড করে দেব। হাইড করে দিয়ে নিচে লেয়ারে সিলেক্ট করা অবস্থায় এখান থেকে রেক্টিকুলার মার্কিং টুল দিয়ে আমি এই যে সাদা জায়গাটা রয়েছে এটাকে একটু এভাবে একটি কপি করে নিব। কন্ট্রোল জে বাটন প্রেস করে কপি করে নিলাম। এই যে লোগোটা রয়েছে লোগোটাকে আমি একটি কপি করে নিব। এখানে রেক্টিকুলার মার্কিং টুল থেকে এখানে ইলেকট্রিক্যাল মার্কিং টুলে গিয়ে এখান থেকে একটু এই লোগোটাকে আমি আরেকটি লেয়ার করে নিব, কপি করে নিলাম। এখন দেখুন এই একটি কপি হয়েছে। এই লোগোটাকে হাইড করে দিলাম, নিচের লেয়ারে সিলেক্ট করে দিলাম। এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড দেবো। এখানে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে কপি করে, এগুলো অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন সবাই। আমি এতটুকু পরিমাণ দিয়ে দিচ্ছি। এই যে লেয়ারটা কপি করেছিলাম, এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই যে লেয়ারটা, এটাকে কন্ট্রোল বাটন ধরে একটু মার্ক করে নিব। উপরে লেয়ার সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল শিফট আই বাটন প্রেস করে দিয়ে ডিলিট বাটন প্রেস করে দেব। দেখুন এটা কিন্তু এই পরিমাণ কিন্তু এটা মার্কস হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন মার্কস হয়ে গেছে। এখন এখান থেকে আপনি ফিলটা একটু হালকা একটু কমিয়ে দিতে পারেন, এভাবে আপনি করতে পারেন। এবং এই দুটো লেয়ার এক করে নিয়ে এডিট এখানে বেন্ট লেয়ারে ক্লিক করে স্ট্যাক ইমেজ দিয়ে এখানে ওকে করে দিবেন। ওকে করে দিলাম। দেখুন লেখাগুলো ঠিকই রয়েছে, কিন্তু জলছাপটা কিন্তু এখানে বসে গিয়েছে, দেখতে পাচ্ছেন। জলছাপটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। আমি যে লেখাটা জলছাপটাই করেছিলাম সেই লেখাটা এখান থেকে হাইড করে দেব। এখন দিয়ে দিলাম। এই সবটি লেয়ার আমি এক করে নিচ্ছি। কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। সবটি লেয়ার আমি এক করে নিলাম। এখন আমার এই লোগোটা এখানে সেট করতে হবে। যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই যে লোগোটা রয়েছে, এই লোগোটা কিন্তু আমার এখানে সেট করতে হবে। এই দেখুন এটাকে হাইড করে দিলাম। এখন এটাকে একটু ছোট বড় করে আমি একটু মিলিয়ে নিচ্ছি। এখান থেকে মিলিয়ে নিলাম। এটা ব্র্যান্ডিং মোড চেঞ্জ করে দিয়ে এটাকে আমি মাল্টিপ্লাই করে দেব। এখান থেকে ফিলটা আমি একটু কমিয়ে দেব। এখান থেকে হালকা একটু কমিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন কমিয়ে দিচ্ছি এখান থেকে। এখন উপরের যে লেখাটা আমি কপি করেছিলাম সেই লেখাটা এখান থেকে হাইড করে দিলাম। এখন দেখুন কোনো লেখা কিন্তু এখানে ঘোলাটেও হয়নি
লেখাগুলো কিন্তু একদম সিট রয়েছে এবং কি জলছাপটা কিন্তু এখানে বসে গিয়েছে এবং কি ব্যাকগ্রাউন্ড একটি জলছাপ দেওয়ার কথা ছিল, সেই জলছাপটা কিন্তু আমি এখানে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু এটা কিন্তু অরিজিনাল একটি ডকুমেন্টসের মতোই কিন্তু এখানে দেখাবে। সবটি লেয়ার আপনি এখান থেকে এক করে নেবেন। এভাবে খুব সহজে একটি ডকুমেন্টসকে আপনি নতুনে রূপান্তরিত করে নিতে পারেন। অনেকেই বলেছিলেন যে এটা বুঝি না, এটা কীভাবে করব, বা হাতের লেখা রিমুভ করলে সেগুলা জলছাপ চলে যায় এবং কি লেখাটা অনেকটা ঘোলাটে হয়ে যায়, সেটি কিভাবে ঠিক করবেন সেটি দেখিয়ে দিলাম। থ্যাংক গাইস, ভালো থাকবেন সবাই।